আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। সমান মন্ত্র সমিতি সমানি সমান মন সহচিত্ত মস্তু নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তালে নিয়ে মোর মত্ত বাসনা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। আমাদের যে মানুষ বা জীবের আত্মাই মানে সবার মধ্যে জীবাত্মা বিরাজ করে, এই জীবাত্মার মধ্যে আবার পরমাত্মার অংশ। তো জীবাত্মার উদ্দেশ্য হচ্ছে পরমাত্মার বিলীন হয়ে যাওয়া। সব জীবাত্মাই চায় পরমাত্মা বিলীন হতে। তো পরমাত্মায় বিলীন হতে হলে জীবাত্মাকে কিন্তু শক্তিশালী হতে হয় এবং শক্তিশালী হওয়া দরকার। তো জীবাত্মাকে শক্তিশালী হতে হলে যেমন দেহ গঠন করার জন্য খাদ্যের দরকার, জীবাত্মাকে শক্তিশালী করতে হলেও তেমনি খাদ্যের দরকার। তাই আমাদের পরমারাধ্য গুরুদেব পঞ্চম ভক্ত সম্মেলনে বাবুইহাটিতে বসে বলেছিলেন, আত্মার খাদ্য 5টি, যেমন সত্য, সংযম, অহিংসা, জ্ঞান, ভক্তি। আমরা সবাই জানি সত্য অর্থাৎ সত্যাশ্রয়ী হওয়া, শয়নে স্বপনে আহারে বিহারে সর্বদাই সত্যাশ্রয়ী হতে হবে, অর্থাৎ সর্বকার্যে সত্য অবলম্বন করতে হবে। সত্যের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নাই, অসত্যের চেয়ে শ্রেষ্ঠ পাপও আর কিছু নাই। তাই সর্বকার্যে সত্য রক্ষা করে চলতে হবে। সংযম, সংযম খাদ্য সংযম, পোশাক সংযম, মনসংযম, অর্থাৎ সব কিছুতে সংযম অবলম্বন করে চলতে হবে। সংযম ধর্মের মূল লক্ষ্য। সংযম থাকলে ধর্মজ্ঞান আপনাতেই চলে আসে। এরপর হলো সত্য, অহিংসা অর্থাৎ হিংসা না করা। অহিংসা পরম ধর্ম।
শাস্ত্রে আছে হিংসা যদি করে ওটা যত হিংসা করবে অত বৃদ্ধি পায়। এমনকি ক্ষুদ্র জিনিস দ্বারা হিংসা করতে করতে ওটা কিন্তু একটা বৃহৎ হয়ে যায়। দেখবেন যাকে হিংসা করি তার হাঁটায় হিংসা, তার চলায় হিংসা, তার চলনে বলনে হিংসা, অর্থাৎ সব কিছুতেই তার হিংসা এসে যায়। তাই গুরুদেব বলেছেন অহিংসা পরমধর্ম। জ্ঞান অর্জন করতে হলে কিন্তু আমাদের কিছু বই পুস্তকে দিয়ে পড়তে হয়, গুরুদেব সম্পর্কে জানতে হয়, গুরুদেবের প্রতি ভক্তি অর্জন করতে হয়, তাহলেই জ্ঞান আপনাতেই চলে আসে। আর এভাবে জ্ঞান যদি চলে আসে, জ্ঞানের মাধ্যমেই ভক্তির উদয় হয়, আর এই ভক্তিতেই মুক্তি। আমাদের পরমারাধ্য গুরুদেব বলেছেন তোমরা ভক্তির পথে আসো, জ্ঞানের পথে অগ্রসর হও, তাতেই মুক্তি হবে। অর্থাৎ শ্রীগুরু সঙ্গের আমরা অনেক স্বীকৃতির ফলে এই শ্রীগুরু সঙ্গে আশ্রয় পেয়েছি। তাই আমরা শ্রী গুরুদেবের এই মত পথ ধরেই জ্ঞান ও ভক্তি অর্জন করি, তাহলেই আমাদের মোক্ষ লাভ সম্ভব। শ্রীগুরু জয়। শ্রী গুরু চরণ রাখিতে শরণ, সাধিতে শেখো থাকিতে বেলা, তৈলোক তারিতে নাহিরে মোহিতে, ত্রৈলোক তারিতে নাহিরে মোহিতে, বিনে শ্রী গুরু চরণ ভেলা। শ্রী গুরু চরণ রাখিতে শরণ, সাধিতে শেখো থাকিতে বেলা। আধারালোকে সংসার ঘেরা, চতুর হইয়া করো সাধনা, বিপদ কেবল সম্পদের মূল, বিপদ কেবল সম্পদের মূল, বিপদ কাতর হইও না। আধারালোকে এ সংসার ঘেরা, আধারালোকে এ সংসার ঘেরা, আধারালোকে এ সংসার ঘেরা। এসেছেন প্রাণের ঠাকুর দেখবি যদি, আয় ছুটে আয়, কলির যে উদ্ধারিতে কাঙাল বেশে ঘুরে বেড়ায়, কলির যে উদ্ধারিতে কাঙাল বেশে ঘুরে বেড়ায়। এসেছেন প্রাণের ঠাকুর দেখবি যদি, আয় ছুটে আয়, এসেছেন প্রাণের ঠাকুর দেখবি যদি, আয় ছুটে আয়। মায়েরা আমার, আমরা সবাই কিন্তু মুখ থেকে অনবরত কথা বলি, বিভিন্ন ভাষা উচ্চারণ করি। আসলে সেই কথা বা ভাষাকে কতটা শ্রুতি মধুর ও অর্থপূর্ণ করে আমার গুরু ভগবান তার নিজের কর্ণে এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের কাছে পৌঁছে দেবেন, সেটা জানেন একমাত্র আমার এই সুমধুর ভাষা তৈরির কারিগর আমার পরম পিতা শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। মায়েরা আমার, যুগ যুগ ধরে এই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মহৎ উদ্দেশ্য নিয়ে বহু মহাপুরুষের শুভ আবির্ভাব ঘটেছে। আমাদের সদ্গুরু ভগবান পরম পিতা শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এই ধরাধামে আবির্ভাবের পিছনেও কিন্তু বহু বহু মহৎ উদ্দেশ্য রয়েছে। আমাদের মতো পাপী তাপী অধম সন্তানদের উদ্ধার করার জন্যই আমার এই পরম পিতা এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আমার এই গুরু ভগবানের আবির্ভাব যদি না হতো তবে কিন্তু আমরা আজকে এই সাধন ভজনের ক্ষেত্র মাতৃসঙ্গে সকলে সমবেত হয়ে গুরু ভগবানের আরাধনা করতে পারতাম না। আমি জানি গো গুরু, তাতে আমি ভয় করি না, রোগ শোক তোর আশীর্বাদ তাকে আমি জানি না, কাদা
সবই জানি গো গুরু, তাতে আমি ভয় করি না। রক্ষক তোর আশীর্বাদ, তা কি আমি জানি না। হারাইও না, তুফানের সময় লক্ষ্যটা ঠিক রাখিতে হয়। হালের কাছে যে মাঝি আছে তাহার দিকে, তাহার প্রেমের অভাব নাই, বিচারে ভুল নাই, শক্তির তুলনা নাই। তিনি যে এক আধারে বিধান ও বিধাতা, ইহা তোমরা ভুলিয়া যাইও না। বিধান অবমাননা করিয়া কেহ কখনো সুখী হইতে পারে না। আমাদের চলিতে হইবে তার বিধান অনুসারে, আর রাখিতে হইবে বিধাতার উপরে প্রেম, করিতে হইবে জীবের সেবারূপী ভগবৎ প্রিয় কার্য সাধন। আমরা ভগবানের স্মরণ মনন নিধিধ্যাসন যেমন ভালোবাসি, জীবের সেবারূপী তার প্রিয় কার্য সাধনও করিতে ঠিক তেমনি ভালোবাসি। আশা করি ঝড় তুফানের মধ্যে তোমরা অবিচলিত থাকিবে। তোমরা সকলে আমার প্রাণ ভরা আশীর্বাদ গ্রহণ করো। শ্রী শ্রী ঠাকুর তোমাদের কল্যাণ বিধান করুন। মনের সন্তোষে ঘট রাখো গৃহেতে, অকল্যাণ দূরে যাবে, শান্তি পাবে চিতে। শ্রদ্ধা ভরে ভক্তি ভরে পুত শুদ্ধ মনে, সেবাহ মঙ্গল ঘট পরম যতনে। ভিক্ষার ভাবিতে নহে নহে তুচ্ছ ভাবে, সেবার স্বরূপে সদা পূজার স্বরূপে। মঙ্গল ঘটেতে সদা গুরু বর্তমান, শ্রীমুখের বাক্য ইহা করয় অবদান। দর্শনে স্পর্শনে হয় শ্রীগুরু শরণ, বহু শরণের ফলে হইবে মনন। গুরু ইষ্টে ভেদনাই বুঝিবে তখনে, মহিমা গোচর তব হবে মনে প্রাণে। মহিমা জানিলে হবে নির্দিষ্ট আসন, ধ্রুবা স্মৃতি অবিচ্ছিন্ন শরণ মনন। তার ফলে শুদ্ধ চিত্ত একাগ্র হইবে, একাগ্র হইলে আত্মজ্ঞান উপজিবে। আত্মজ্ঞান স্থিতি মহামুক্তির কারণ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখের নিধন। মঙ্গল ঘটের কথা হইল সমাপন, প্রতি সঙ্গে পাঠ কর হইয়া এক মন। প্রতি একাদশী দিনে প্রাতে বা সন্ধ্যায়, প্রতি গৃহে পাঠ কর ভক্তি নম্রকায়। শ্রী গুরু জয় বলো, শ্রী গুরু জয়, শ্রী গুরু সংঘ সঙ্গ শৌক অক্ষয়। শ্রী গুরু জয় বল, শ্রী গুরু জয়, সর্বয়া মঙ্গল দূর কর দয়াময়। শ্রী গুরু জয় বল, শ্রী গুরু জয়, ভক্ত শিষ্য গঞ্জান সদা সুখে রয়। শ্রী গুরু জয় বল, শ্রী গুরু জয়, শ্রী গুরু সংঘ আশ্রম হৌক অক্ষয়। মুকুন্দের শিল গীত গুরু পদ সরি, গুরু প্রেমানন্দে সবে বল হরি হরি। হরি বল, হরি বল, হরি হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ওরে পতিত পাবন দয়াল ঠাকুর, ওরে পতিত পাবন দয়াল ঠাকুর আসলো
আজকের আমাদের পরম আনন্দের দিন। আমরা গত বৎসরও তো এই দিনে ভাবতে পারিনি আমরা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারবো। তো সবই আমার গুরুদেবের কৃপা। আপনারা জানেন গুরুদেব চাইলে অনেক কিছু হতে পারে, তো তারই প্রমাণ হলো এই বছরের মকর সংক্রান্তি অনুষ্ঠান। আমরা সাড়ম্বরে এই অনুষ্ঠান পালন করছি। আমরা শুরু করেছি এই আমাদের মকর সংক্রান্তির শুরুতেই আমাদের মাতৃসঙ্গ এবং পিঠা উৎসব, চমৎকার একটি আয়োজন। এখানে আমাদের গুরু ভাইদের যেমন শ্রম আছে, তেমনি আমাদের বোনদেরও অনেক শ্রম আছে এখানে। আমার গুরুদেবের এই তার কৃপার বলে কিন্তু আমরা পাচ্ছি। তো এই যে আমাদের উপরে এত বড় কৃপা বর্ষিত হয়েছে, চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন আমরা করতে পেরেছি। আমরা এখানে স্বাগতিক বলে কিছু নেই। আমরা মনে করি আমাদের সকল প্রান্তের গুরু ভ্রাতা ভগ্নীগণ ভক্তগণের এখানের অংশগ্রহণ আছে, সকলের এখানে অবদান আছে, এবং আমার গুরুদেব সেই ইচ্ছাই আজকে পূরণ করেছেন আমাদের। পূজা করু মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা করু মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন, ওই চরণে ওরে মন, ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা করো মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। দয়ার কথা পথিক জনের বুঝে ব্যথা, কি বলিব তার দয়ার কথা পথিক জনের বুঝে ব্যথা। ছুটে গিয়ে সে পথিকে স্নেহ ভরে নেয় সে কোলে। ভয় কি রে ভাই, ডাক রে সবাই। সে চায় না ভজন, চায় না পূজন, ব্যাকুল হয়ে ডাকে যে জন। স্নেহ ভরে নেয় সে কোলে, চায় না ভজন, চায় না পূজন, ব্যাকুল হয়ে ডাকে যে জন। স্নেহ ভরে নেয় সে কোলে। আকাশে রাম ধনুকের মেলা, ভোমরের যা কিছু জীবনেরও খেলা, ভবের খেলা যায় চে চলে। আপনার বলিতে কে আছে ভাবে, তার মুখ চেয়ে থাকো তো তবে। আপনার বলিতে কে আছে ভাবে, তার মুখ চেয়ে থাকো তো তবে। সবে শ্রী গুরু বলে প্রেমানন্দে নাচো দুবাহু তুলে। সবে শ্রী গুরু বলে প্রেমানন্দে নাচো দুবাহু তুলে। ভয় কি রে ভাই, ডাক রে সবাই, প্রাণ খুলে জয় শ্রী গুরু বলে। দুর্বলের বল টলায় অটল, পাষাণ প্রাণে প্রেম উথলে। ভয় কি রে ভাই, ডাক রে সবাই। দিদি বীর পারি লাগে না
দ্বন্দ্ব কেন আর করো রে কুসঙ্গ কেন আর করো রে কুসঙ্গ কলির চিপকো দিতে ধন্য শ্রী গুরু দুর্গা প্রসন্ন কলির চিপকো দিতে ধন্য শ্রী গুরু দুর্গা প্রসন্ন যারা ছিল চৈতন্য যারা ছিল চৈতন্য তারা গেল প্রেম দ্বন্দ্ব কেন আর করো রে কুসঙ্গ কেন আর করো রে কুসঙ্গ যদি দিবির পারি লাগে না করি দিবির পারি লাগে না করি করো শ্রী গুরু সঙ্গ কেন আর করো রে কুসঙ্গ কেন আর করো রে কুসঙ্গ কেন আর করো রে কুসঙ্গ গুরু ভজরে ওরে সোনার চাঁদ নীল দরিয়ায় উঠলে তুফানকে দিবে আশান মন গুরু ভজরে গুরু ভজ গুরু চিত্ত গুরু কর সার গুরু বিনে এই ভুবনে গুরু বিনে এই ভুবনে গুরু বিনে এই ভুবনে বন্ধু নাই রে আর মন গুরু বিনে এই ভুবনে বন্ধু নাই রে আর মন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ নীল দরিয়া উঠলে তুফানকে দিবে আশান মন গুরু ভজরে জয় শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস সত্য সনাতন দেহি পদম প্রভু দেহি পদম প্রভু দেহি পদম প্রভু দেহি পদম
হয়, আমাদের জল তৈরি হয়, অনেক পানি থাকবে, তারপর আমরা এগিয়ে যেতে হবে আমাদের গুরুদেবের দিকে। হ্যালো হ্যালো সবাই গঙ্গা করবেন না, না আমাদের সামনে যে পুকুরটি আছে ওই পুকুরটি কিন্তু জল নিয়ে সবাই স্নান করবেন। ওখানে গুরুদেবের নিজের হস্তে বিভিন্ন গঙ্গার জল রাখা আছে, ওই জলে স্নান করলে আমাদের গঙ্গা স্নান করা হয়ে যাবে। সকলে রোগ শোক বা শোক কোনো কিছু যদি থাকে তাহলে সেটা থেকে মুক্তি পাবেন। মনে রেখে যদি বাড়িতে চলে যাবেন একটু জল নিয়ে যাবেন, সকলে স্নান করে যাবেন, তারপর আসবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ওরে ধুলা নয় রে গোপী পদ রেণু, ধুলা নয় রে গোপী পদ রেণু, সেই ধুলা পাঞ্চা করে ব্রজে রাইকান, সেই ধুলা পাঞ্চা করে ব্রজে রাইকান, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। উরে ধুলা পরে গঙ্গার জলে সংকীর্তনের ধুলা যদি